গুড মর্নিং এভরিওয়ান। দীপশর্মী লাইফস্টাইলে নতুন একটা ব্লগের সাথে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আজকে সকাল থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজ সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি আকাশটা কত সুন্দর উজ্জ্বল ঝকঝকে, কত সুন্দর পরিষ্কার আকাশ। এত সুন্দর একটা সৌন্দর্য দেখে আমি লোভ সামলাতে না পেরে এটাকে ক্যামেরাবন্দি না করে পারলামই না। এই প্রকৃতিকে দেখেই না বোঝা যায় যে আমরা মানুষেরা যতই সুন্দর হই না কেন, প্রকৃতির কাছে কিন্তু আমরা হার মানবই, তাই না? প্রকৃতির সৌন্দর্য মানুষের হাজার সৌন্দর্যকে কিন্তু হার মানিয়ে দেয়। তো যাই হোক, ঘুম থেকে উঠে সকালের যা কাজকর্ম থাকে সেগুলো করে সকালের জলখাবার খেয়ে এখন থেকে আমি আজকে ব্লগটা স্টার্ট করছি। আর এখন ঘড়িতে বাজে ঠিক 11টা। কদিন ধরেই তো আকাশে এই মেঘ, এই বৃষ্টি, এই রোদ্দুর কোনো ঠিক নেই, মানে বুঝেই আসছে বলতে গেলে, মানে মেঘই হয়ে যাচ্ছে, রোদ্দুরে সেরকম দেখাই নেই। যদিও বা এই ব্লগটা আমার বেশ কিছুদিন আগের, এখন তো আবার আগের মতন সব স্বাভাবিক হয়ে গেছে। তো আগের ব্লগে তোমরা সবাই দেখলে যে আমি বাবার বাড়ি থেকে এসেছি বাড়িতে। আর বাড়িতে আসার পর যেটা হয়, কোথাও গেলে তো অনেক জামা কাপড় হয়। আমি যদিও বা কিছু সেরকম নিইনি, তবুও যে কটা জামা কাপড় নিয়েছি সেগুলো তো ছিলই। তাছাড়া তোমাদের দাদা ভাই কি বলবো, মানে একটার পর একটা নামিয়েছে, প্রচুর জামা কাপড় হয়ে গেছে। তো এত সুন্দর আকাশ দেখে আমি ভাবলাম যে এই রোদ্দুরটাকে কিছুতেই মিস করা যাবে না, এই মধ্যেই আমাকে কাচতে হবে, তাহলে সব জামা কাপড় শুকিয়ে যাবে। কারণ আবার কোন দিন ফট করে মেঘ করে আসবে, বৃষ্টি নেমে যাবে, আবার এই জামা কাপড়গুলো ভেজা থাকবে। মানে বিশ্বাস করবে না, প্রচুর জামা কাপড় হয়েছে, যেগুলো কিনা আমি কেচে মানে একদিন দুদিনে শেষ করতে পারবো না, প্রায় 5-6 দিন কাচতে হবে আমাকে, তাহলে যদি শেষ করা যায়। তো সব জামা কাপড় তো একদিনে কাচা কোনো মতেই সম্ভব না, আর আমি তো পারবোই না, কারণ আমার ঘাড়ের সমস্যা রয়েছে, স্পন্ডালাইসিস রয়েছে, সেটার জন্য আমাকে মানে প্রচণ্ড ভুগতে হয়। তো ওই নিয়ে আমি এত প্রেশার নিতে পারবো না। তো কিছু জামা কাপড় যেগুলো কিনা আমি ওই বাড়িতে নিয়ে গেছিলাম, তো সেগুলোর থেকে কিছু জামা কাপড় আর তোমাদের দাদা ভাইয়ের থেকে কিছু সোয়েটার প্যান্ট ফ্যান্ট এগুলো নিয়ে আমি আর কি ভেজাচ্ছি, এগুলো কাচবো বলে। তো জামা কাপড়গুলো কেচে রোদে শুকোতে দিয়ে এসেছি, আর তারপর ঘরে ঢুকে দেখছি যে ঘরটার অবস্থা একদম যাচ্ছে তাই। তোমাদের আগের ব্লগে শেয়ার করলাম যে ঘরের অবস্থা খুব খারাপ। তো ভাবলাম যে তোমাদের দাদা ভাই না আজকে বাড়িতে নেই, মানে ওর একটা এক্সাম আছে, তো সেখানে ও গেছে এক্সামটা দিতে। আর ও সত্যি কথা বলতে যখন ঘরে বসে কাজ করে, মানে ও তো ওয়ার্ক ফ্রম হোম, তো ও বাড়িতে বসে কাজ করলে না ঘরগুলো না ঝাড়াঝাড়ির খুব সমস্যা হয়। মানে ওর ছুটি না থাকলে সেই দিন না ঘর বাড়ি আমি কিছুতেই পরিষ্কার করতে পারি না। তো ভাবলাম যে এটাই হচ্ছে আমার সবথেকে বড় সুযোগ, মানে সুবর্ণ সুযোগ বলতে পারো, যে ও বাড়ি নেই এই মুহূর্তে, আমি পারবো যে ঘরটাকে ভালো করে গুছিয়ে ফেলতে। তো তোমাদের সাথে শেয়ার করলাম, দেখলে যে কীরকম ঝুলঝুল পড়েছে। তো সেই জন্য আর কি এখানে আমি ঝুল ঝাড়ু নিয়ে বসে গেছি ঘরটাকে ভালো মতন ঝাড়তে। আর তোমরা হয়তো ভাবছো দিদিয়া তখন মানে গায়ে কিছু ছিল না, এখন আবার কেন চাদর দিয়েছে। মানে কি বলবো তোমাদেরকে, ওয়েদারটা না খুবই বাজে। মানে রোদ্দুরে গেলে লাগে প্রচণ্ড গরম, মাথা ঘোরায়, আর ঘরে আসলে লাগে ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা লাগে। মানে কি একটা বিচ্ছিরি ওয়েদার, মানে এই ওয়েদারটা যে কবে ঠিকঠাক হবে। মানে এই গরম পড়ছে আবার এই ঠান্ডা লাগছে, দেখবে ভোরের দিকে কতটা ঠান্ডা লাগে, অথচ সারাদিন কতটা গরম লাগে, এরকম একটা ওয়েদার। তো এটাই হচ্ছে শরীর খারাপের লক্ষণ, আর এর মধ্যে আমার শরীর খারাপ হয়েও গেছে, মানে প্রচণ্ড ঠান্ডাও লেগে গেছে এই রকম একটা ওয়েদারে। মানে এই বাড়ি ওই বাড়ি করে না শ্যুট করতে পারিনি, যার কারণে আমার মানে খুব ঠান্ডাটাও লেগে গেছে। তো যাই হোক, চলো ঝটপট করে ঘর বাড়িগুলোকে আমি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে ফেলি। আমাদের জীবনটা কত অদ্ভুত, তাই না বলো? কি ভেবেছিলাম আর কি হয়ে গেল। কত কষ্ট করে একটা ইউটিউব চ্যানেলকে আমি দাঁড় করিয়েছিলাম, সবার কত বাজে মন্তব্য, কত বাজে কটু কথা, সব কিছু আমি দূরে সরিয়ে রেখে, আমি কারোর কোনো কথা না শুনে মনকে অনেক মানে কষ্টে বুঝিয়ে আমি একটা চ্যানেলকে ছোট থেকে বড় করেছিলাম, চ্যানেলটাকে একটা জায়গায় দাঁড় করিয়েছিলাম। চ্যানেলটা থেকে যে আর্নিং করা শুরু করলাম আমি, আর তখনই আমার চ্যানেলটা হঠাৎ করে যে কী হয়ে গেল না, মানে এটা আমি কিছুতেই ভেবে উঠতে পারছি না যে কেন আমার সাথে এরকম হলো। এবার তোমরা অনেকেই বলবে যে দিদির চ্যানেলের সাথে কি হলো, কদিন ধরে ব্লগে খালি চ্যানেলটার কথা বলে যাচ্ছে কিন্তু শেয়ার করছে না কেন, কি হয়েছে? সত্যি বলতে এতদিন অবধি না আমি চ্যানেলটা নিয়ে শিওর ছিলাম না, ভেবেছিলাম যে হয়তো ঠিক হয়ে যাবে চ্যানেলটা, আমি হয়তো আবার আগের জায়গায় ফিরে পাবো। কিন্তু বিশ্বাস করো, বাড়ি আসার পর তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে যখন বসলাম চ্যানেলটা নিয়ে,
তখন মানে জানতে পারলাম, শিওর হলাম যে চ্যানেলটা আর মানে কিছুতেই ঠিক হবে না। তো আগের চ্যানেলটা তোমরা হয়তো সার্চ করলে অনেকেই পাবে দেখতে। তো চ্যানেলটা এখনও আছে, চ্যানেলটা ডিলিট হয়নি, বাট চ্যানেলটা থেকে না মানে সমস্ত অধিকার আমি হারিয়ে ফেলেছি। এবার তোমরা বলবে যে কি হয়েছিল, কিসের জন্য চ্যানেলটার অধিকার হারিয়ে ফেলেছে, কেনই বা হলো, এটাতে আমার কি দোষ? তোমাদের অনেকের অনেক প্রশ্ন আছে আমি জানি, কিন্তু সত্যি কথা বলতে হ্যাঁ, আমি এতদিন জানতাম না, জানার চেষ্টা করছিলাম, বাট মানে জানতে পারিনি। তবে কালকের পর থেকে আমি শিওর হয়ে গেলাম যে চ্যানেলটাতে সত্যি আমি আর আগের মতন কাজ করতে পারবো না। অ্যাকচুয়ালি চ্যানেলটাতে না আমি মনিটাইজটা হারিয়ে ফেলেছি, মানে আমি ফেলিনি, ইউটিউব আমাকে মনিটাইজটা রিজেক্টেড করে দিয়েছে। আর সেটা কেন করে দিয়েছে, কিসের জন্য করে দিয়েছে, সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব, কিন্তু আজকে নয়, অন্য একটা ব্লগে। আমি এতদিন ধরে চেষ্টা করছিলাম মনিটাইজেশনটা আবার ফিরে পাওয়ার জন্য, বাট সত্যিই পারলাম না, আমি ব্যর্থ হয়ে গেলাম। তাই আমাকে বাধ্য হয়ে আগের চ্যানেলটাকে ছেড়ে দিতে হলো। মানে দেখো, আমরা প্রত্যেকেই অনেক স্বপ্ন নিয়ে আসি ইউটিউবে কাজ করতে, তাই না? প্রত্যেকে কিন্তু আমরা কিছু করার জন্য ইউটিউবে আসি। পরিচিতি তো অবশ্যই আছে, মানুষের সামনে আমাদের একটা আলাদা করে পরিচিতি হোক, সবাই আমাদের রাস্তায় দেখে চিনতে পারুক, একটা আলাদা একটা নাম হোক, সেটা তো আমরা সবাই চাই। তার সাথেও কিন্তু আর্নিংটাও কিন্তু মাস্ট। আমরা কিন্তু যে যতই বলুক না কেন, প্রত্যেকে কিন্তু আমরা ইউটিউবে একটা আর্নিং করার জন্য কিন্তু প্রত্যেকে কাজ করে থাকি, আর আমিও সেটাই করছিলাম। আর চ্যানেলটার যদি মনিটাইজটাই শেষ হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায়, তাহলে সেই চ্যানেলে আমার কাজ করে কী লাভ, তাই না বলো? সেটাই বলছি যে এত কষ্ট করে তিল করে আমি আমার সবটা দিয়ে আমি এত সুন্দর একটা জায়গা তৈরি করলাম ইউটিউবে, আর সেটা মানে এই মূল্যবান জিনিসটা একদম চোখের সামনে এক নিমিষের মধ্যে সেটা শেষ হয়ে গেল। মানে স্বপ্নটা পুরো ভেঙে চুরে শেষ হয়ে গেল। জানি না আবার আমি সেই স্বপ্নটা পূরণ করতে পারবো কি না। তো আশা রাখছি তোমরা এই চ্যানেলে আমার পাশে থাকো। তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদ এগুলো থাকলে আমি অবশ্যই আবার আগের জায়গায় এই চ্যানেলটাকেও নিয়ে যেতে পারবো। এই জন্য তোমাদের সাপোর্ট কিন্তু খুবই দরকার। তো তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা প্লিজ আমার এই চ্যানেলের ভিডিওগুলো তোমরা সবাই দেখো, আর আমার ভিডিওগুলোকে তোমরা অনেক শেয়ার করো। জানি না, ইউটিউব আমি বেশ এক সপ্তাহ ধরে কাজ করছি, এখনও অবধি ইউটিউবের অ্যালগোরিদম আমার চ্যানেলে এখনও আগের মতন কাজ করছে না। আমি জানি না সত্যি আবার পারবো কি না, তবে আমি হাল ছাড়বো না, আমি চেষ্টা চালিয়ে যাব, ভগবানের ওপর বিশ্বাস রাখবো। আমি বিশ্বাস যে হয়তো এই চ্যানেলেও আমি পারবো। তো তোমাদের সবাইকে একটা কথাই বলছি, তোমরা যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ বন্ধুরা তোমরা আমার এই চ্যানেলটা গিয়ে তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো স্নান টান করে একবারে আসলাম, আর এখন কটা বাজে জানো? 4টে বেজে গেছে। আর এদিকে ঘরের অবস্থা দেখো, সব চারিদিক শুধু এলোমেলো। তোমাদের দাদা ভাই চলে এসেছে। কতগুলো কেচে দিলাম, সেগুলো তো ওই যে বাইরে মেলা রয়েছে, সব শুকিয়েও গেছে। আর যেগুলো আজকে হলো দেখো ওখানে রেখে দিয়েছি, আবার কাল পরশু একদিন কেচে দেবো। আর যা ছিল বোতল টোতল এগুলো সব ধুয়ে দিয়েছি, এগুলো এখন তুলবো। আর চলো বিছানাগুলো সব গুছিয়ে টুছিয়ে একদম ফ্রেশ করে তারপর তোমাদের সাথে রুমটা শেয়ার করছি। তো এটাই হচ্ছে আমার ছোট্ট একটা স্বর্গ, আমার ছোট্ট একটা রুম, যেটা তোমাদেরকে আমি ফার্স্ট টাইম এই ব্লগে শেয়ার করলাম। এর আগে আমার ঘরটা তোমাদের সাথে শেয়ার করিনি, তো আজকে ফার্স্ট আমি আমার ঘরটা তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করলাম। তো আমার এই ছোট্ট রুমটা গোছানোর পর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো ফুল লুকটা তোমাদের সাথে তো শেয়ার করলাম আমার রুমের। তো চলো, খিদে পেয়েছে, খেয়ে নিই, কারণ অনেক বেলা হয়ে গেছে, 4:30 বেজে গেছে, আবার পড়তে চলে আসবে। তো খাওয়া দাওয়া করে তারপর কি করছি তোমাদের সাথে শেয়ার করছি, চলো। তো
খাওয়া দাওয়া করে এসে দেখছি যে আর কি রৌদ্র পুরো চলেই গেছে। আর এখন কিন্তু বেলা অনেকটাই বড় হয়েছে, তাই না বলো? মানে 5টা বেজে গেছে, কিন্তু দেখো এখনও বেশ ভালোই আর কি মানে দিন দিন আছে। তো কিছু জামা কাপড় আর কি ভিজে আছে, সেগুলো দেখছিলাম ধরে ধরে যে কোনগুলো শুকিয়েছে। তো যেগুলো শুকিয়েছে সেগুলোকে ভালো করে ঘরে নিয়ে গিয়ে ভাঁজ করে যেটা যেখানে সেটা সেখানে আর কি সেটেল করে দেব। আর যেগুলো শুকোয়নি, মানে এই দেখো এই জামাগুলো এখন অবধি একটু হালকা হালকা ভিজে আছে, তো এই জামাগুলোকে আমি আবার মেলে রাখবো, মানে ঘরের ব্যালকনিতে দিয়ে রাখবো। আবার কালকের দিনটা রোদ খাওয়াবো, বাস কালকে যদি ভালো মতন রোদ্দুর ওঠে, একটা দিন রোদ্দুর দিলেই আবার এই জামা প্যান্টগুলো শুকিয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তো সেজন্য এইগুলোকে আলাদা করে রাখলাম, মানে যেগুলো ভেজা সেগুলোকে আলাদা করে রাখছি, আর যেগুলো আর কি শুকনো সেগুলোকে আলাদা করে রাখছি। শুকনোগুলোকে ভাঁজ করে যেহেতু রেখে দেবো, আর ভিজে জামা কাপড়ের মধ্যে শুকনোগুলো রাখলে তো ওগুলো আর কি ভিজে যাবে, তাই না? সেজন্য আর চলো এগুলোকে রেখে আসি। তো অনেকটা টাইম পর আবার আসলাম তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে। তো সেই জামা কাপড় তুলে আর ব্লগ কন্টিনিউ করিনি। তো এখন এসছি রাতের খাবার বানাতে। তো এখন তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা। তো এ দেখো গাজর আলু এগুলো ছিল, এগুলো দিয়ে একটা তরকারি করছি, আর তার সাথে করব হচ্ছে রুটি, কারণ আমাদের বাড়িতে রাত্রেবেলা রুটিই খাওয়া হয়। হালকা একটু রসুন সম্বার দিয়ে, তার মধ্যে যদি হালকা শুকনো লঙ্কা দিয়ে একটা দুটো, আর ভালো মতন সোমবার দিয়ে যদি এই গাজর আর আলু দিয়ে তরকারি করো না, এটা কিন্তু বেশ মানে লাইট লাইট হয়, তার মধ্যে একটু ধনেপাতা ব্যাস জমে যায়। তো এই হালকা তরকারি আর রুটি দিয়ে আজকে ডিনারটা হবে। আর দেখলে যে মেপে মেপে রুটি মানে আটা নিলাম আমি, আসলে বেশি রুটি হলে না আবার সমস্যা হবে। তার কারণ হচ্ছে আটাটা বেশি থেকে গেলে যদি ফ্রিজে রেখে দেওয়া হয়, সেই আটাটা পরের দিন না কালো হয়ে যায়, আর ওই কালো আটাটা না শক্তও হয়ে যায়। সেই আটাটা না আবার পরের দিনের রুটিতে দিতে না কেমন লাগে, সেজন্য আমি একদম বুঝে শুনেই নিই। প্রথম প্রথম একটু অসুবিধা হতো, কিন্তু প্রত্যেক দিন করতে করতে মানে 4 বছরের এক্সপিরিয়েন্সে না আমি অনেকটাই মানে অভিজ্ঞতা প্রাপ্ত হয়ে গেছি, এখন আর অসুবিধা হয় না। ডাইরেক্ট আপলোড করে ফাইলটা যে ইনফেক্টেড ফাইল ছিল সেটা ওরা দেখেনি, বোঝেনি। ওই ফাইলটা সার্ভারে ঢুকে মেলওয়্যার হয়ে গেছে। তো খাওয়া দাওয়া রাতের কমপ্লিট হয়ে গেল, তোমরা দেখতেই পারলে। শ্বশুরমশাই আর শাশুড়ি মা তো মানে আগেই খেয়ে নিয়েছে, আর তোমাদের দাদাভাই আর আমি সবার লাস্টে খেলাম। এবার বাসনগুলো আমি রাতেই মেজে রাখি, তার কারণ হচ্ছে দেখো এত বাসন হয় প্রথম কথা, দ্বিতীয়ত হচ্ছে আমি না একদম সকালবেলা উঠতে পারি না। এবার শাশুড়ি মা না অনেক সকালে ওঠেন, আর বাবাও তাড়াতাড়ি ওঠেন, মানে শ্বশুর বাবাও তাড়াতাড়ি ওঠেন। এবার ওনারা প্রত্যেক দিনের অভ্যাস সকালবেলায় 5টার সময় উঠে চা খাওয়ার। এবার এখানে যদি এরকম বাসন টাসন থাকে, উনি না মানে একটু মানে রাগারাগি করেন, আর গ্যাসের সামনেটাও যদি এরকম অপরিষ্কার থাকে, স্বাভাবিক রাগ হওয়াটাই। তো সেই জন্য আমি রাতেই আর কি বাসনগুলো মেজে পরিষ্কার করে রাখি, কারণ সকালে উঠতে যেহেতু দেরি হয়, তো এটা মানে বিচ্ছিরি ব্যাপার হয়, সব কিছু এখানে থাকবে, ওটা মানে নোংরা নোংরা লাগে। তো সেই জন্য আমি যাতে আর কি ওনাদের অসুবিধা না হয়, আর দেখতেও যাতে ব্যাপারটা খারাপ না লাগে, সেই জন্য রাতের বাসন আমি রাতেই ধুয়ে মুছে রাখি। আর যেহেতু অনেক দিন পর তোমাদের দাদাভাইয়ের সাথে দেখা হয়েছে, আর সত্যি কথা বলতে মনটা তো এতদিন মানে পুরো মন মরা হয়ে রয়েছে। তো যাই হোক, একটা নতুন চ্যালেঞ্জ তোমাদের দাদাভাই যেহেতু খুলে দিল, মানে এটা কিন্তু সেই অনেক দিন আগের কথা বলছি, যেদিন আমি ফার্স্ট চ্যালেঞ্জটা খুললাম সেদিনের ভিডিও। তো ওই চ্যালেঞ্জটার খুশিতে একটুখানি তোমাদের দাদাভাইয়ের সাথে গল্প করছিলাম, আর ওই আমাকে ভিডিওটা করে দিচ্ছিল। তো যাই হোক, ভিডিওটা এখানেই আজকে শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। চলো টাটা।